শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রিয়ম দাসের নেতৃত্বে বৃহস্পতিবার দলের কর্মকর্তা সহ কনকপুরের বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে কানকপুর দ্বিতীয় খণ্ড বাজার অঞ্চল থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বেহাল ও বিপজ্জনক অবস্থার কথা তুলে ধরে অবিলম্বে সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই সড়কটি হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা হলেও দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে জল জমে যায়, কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ে পুরো এলাকা। এছাড়াও অসংখ্য গর্তের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তার পাশে একটি সরকারি বিদ্যালয় থাকায় শত শত ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষার সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিরাপদে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে, যা তাদের শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আগামী 15 দিনের মধ্যে রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের কর্মকর্তারা। জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সমস্যার স্থায়ী সমাধান করবে বলে সংশ্লিষ্ট বিভাগের কাছে আশা প্রকাশ করেছেন স্মারকলিপি প্রদানকারীরা। শিলচর পিডব্লিউডি অফিসে এসেছি এবং শিলচর শহর যুব কংগ্রেসের তরফ থেকে আজ আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের সঙ্গে আমাদের এরিয়ার স্থানীয় বাসিন্দারা রয়েছেন। কনকপুর পার্ট 2 বাজার অঞ্চল থেকে নিয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্ট অফ দি মেইন রোড রয়েছে, যেটাকে এই এরিয়ার মানুষের লাইফলাইন রোড বলতে পারি, 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আসে। সেই রাস্তার যেটা অবস্থা রয়েছে, গত 10 বছর ধরে এই রাস্তাতে কোনো মেজর কাজ হয়নি। তার প্রতিফলে কি হচ্ছে, কিছু সময় বৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে এই রাস্তায় আমরা দেখতে পাই জল হয়ে যায়, রাস্তা ভাঙা, রাস্তাতে বড় বড় পথ হোলস রয়েছে। তো রাস্তার অবস্থাটা খুবই শোচনীয়। রাজনীতির বাইরে গিয়ে আমি স্থানীয় বাসিন্দা হিসাবে এই এরিয়ার অনেক বিজেপি নেতা রয়েছেন, কিছু বিজেপি নেতাদেরকে আমি এই বিষয়ে অবগত করেছি এবং আমি ওদের তরফ থেকে কোনো ভালো রেসপন্স পাইনি। যে মানুষ ভোট দিয়েছে ভালো রাস্তা পাওয়ার জন্য, উন্নতির জন্য, নাকি নেতামন্ত্রীদের সঙ্গে ফটো ওঠার কম্পিটিশন দেখার জন্য। তো আজকে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি এবং দাবি জানিয়েছি আগামী 15 দিনের ভিতরে যাতে আমাদেরকে এই এরিয়ার স্থানীয় বাসিন্দাদেরকে যাতে কোনো একটা স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য, না হলে আমরা শিলচর শহর যুব কংগ্রেস এই এরিয়ার স্থানীয়দের বাসিন্দাদেরকে নিয়ে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব। এরিয়াতে 2টো সরকারি স্কুল রয়েছে এবং ঠিক সামনে এই রোড দিয়ে অ্যারাউন্ড 50% স্টুডেন্টস, এখানে রাধামাধব কলেজ রয়েছে, একটা সরকারি কলেজ রয়েছে, যে কলেজের 50% স্টুডেন্টস এই এরিয়ারই। এবং এই রোড দিয়ে শরৎপল্লী উত্তরাঞ্চল, কনকপুর পার্ট 1, কনকপুর পার্ট 2 এই এরিয়ার প্রায় 2-3 হাজার মানুষের আওয়া যাওয়া থাকে এই রাস্তা দিয়ে। এটা একমাত্র মেইন রাস্তা এবং এই রাস্তার যে অবস্থা, সেই কারণে এই এরিয়ার মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। আজকের যেটি বিষয়, এটা রাজনৈতিক বিষয় না, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অল্প বৃষ্টির ফলেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তার জন্যই আজ আমরা এই দাবিটা জানিয়েছি। এখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাই এই যে রাস্তা, বৃষ্টির ফলে যে রাস্তাটা স্লিপি হয়ে যায় এবং রাস্তার অবস্থা এতই খারাপ, প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এবং এই যে রাস্তার যে অবস্থাটা, এটা আজকের থেকে নয়, এটা বিগত প্রায় 10 বছর থেকে কোনো প্রপার কাজ হয়নি।